হ্যালো বন্ধুরা, আশা তৃষা ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি দই পনির রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমি পনিরগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজ, টমেটো, কাজু, মগজ, লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তো সেগুলো ভেজে নেওয়ার পর ভালো করে বেটে নিতে হবে। তো আপনারা চাইলে হাতেও বাটতে পারেন, আবার মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এখন তো ঘরে ঘরে সবার ঘরেই মিক্সি, তো মিক্সিতেই বেটে নেবেন। তারপরে বেটে নেওয়ার পর তো আমি দুই একটা পনিরও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে পেস্ট আমাদের রেডি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর অল্প পরিমাণে ঘি। তারপর জিরা দিয়ে দিচ্ছি। জিরা ভাজা হয়ে যাওয়ার পর মশলা, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো ভালো করে এখন কষিয়ে নিতে হবে মশলাটা। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে যেটা গুঁড়ো দিতে চাই সেটাই। তো কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাই দিবা। আর গরম মশলা আমি দিইনি। আর গরম মশলা আমি যখন কাজু ভাজা হয়েছিল, পেঁয়াজ ভাজা হয়েছিল, ওর মধ্যে আমি সমস্ত গরম মশলা দিয়েছিলাম। তো ওটার মধ্যে একদম পেস্ট করে নিয়েছি। তো এই কারণে আমি আর গরম মশলা দিলাম না। বেশি গরম মশলা দিলে আবার গরম মশলা ফ্লেভার আসবে। তো এরপরে আমরা দইটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম। যেখানে আমি মশলা বেটেছিলাম সেখানেই একটু ঢেলে আমি ঘুরিয়ে নিচ্ছি। আর আঁচটা কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার একটু অসুবিধা হচ্ছিল, এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে ঢালছিলাম। তো এরপরে ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পনির দিয়ে দিতে হবে। আর প্রথমে যে দেখানো হয়েছিল যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সেটা দিয়ে আমি একটু